চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করতে বন্ধুরা আমি এখানে 400 গ্রামের মতন চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব স্বাদ মতন হলুদ। এবার এই দুটোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা সর্ষের তেলে আমি মাছ রান্না করি, যে কোনো মাছই আমি সর্ষের তেলে রান্না করি। সর্ষের তেলে মাছ রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি কিন্তু বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আলুটাকে এবার আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা কার বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। বন্ধুরা আমি এখানে 1 ইঞ্চির মতন আদা, 10 কোয়া রসুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ সব আমি একটা মিক্সির মধ্যে স্মুথ পেস্ট বানিয়ে নেব। লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম আমি আরেকটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি আর একটা গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও আমি বন্ধুরা একটু ফাটিয়ে নিয়েছি। লঙ্কাটা তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আমি একটা ছোট সাইজের টমেটো ছোট করে কুচি করে রেখেছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব বন্ধুরা, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা যত সুন্দর করে কষানো হবে মাছের ঝোল বা নিরামিষ তরকারি যে কোনো জিনিসেরই স্বাদ তত বেশি ভালো হয়। আপনারা আমার কাছ থেকে কীরকম ধরনের রান্না দেখতে চান যদি একটু কমেন্ট করে জানান তাহলে খুবই সুবিধা হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি জল। মিক্সির মধ্যে আরেকটু জল ছিল বন্ধুরা, তার মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে এই জলটাকে দিয়ে দিই। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা মতন করব। এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো। রেসিপি কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলেও কমেন্ট করবেন বন্ধুরা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে বন্ধুরা এর মধ্যে। মাছটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আমার হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিও।